আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা এলোকেশন অধ্যায়ে সলভ ক্লাস করব। এলোকেশন একটা সহজ এবং ইম্পর্টেন্ট অধ্যায়, যেটা বিবিএ এবং বিবিএস এবং এমবিএ এর কস্ট অ্যাকাউন্টিং বইতে আছে, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং বইতে আছে। এই অধ্যায়ের মূল যে বেসিক নিয়মগুলো নিয়ে মোটামুটি আমি আপনাদের আহ টোটাল 7টা অঙ্ক করানো হয়েছে 8টা ক্লাসে। এরপরে আপনাদের বলা হয়েছিল যে বই থেকে, আমার দাবি ছিল বইয়ে যত অঙ্ক আছে, যে 70টা অঙ্ক থাকে 70টা আপনারা পারবেন। যেগুলো পারবেন না সেগুলো নিয়ে গতদিন একটা সলভ ক্লাস ছিল, আজকেও একটা সলভ ক্লাস। আপনাদের প্রবলেমগুলো আমি আলোচনা করব। আর অনেকেই মেসেঞ্জার গ্রুপে কিছু ছবি দিছে, ওই অঙ্কগুলো আমি আজকে আলোচনা করে দেব। আপনারও যদি এরকম প্রবলেম থাকে আপনি সেটা আজকের ক্লাসে বলতে পারবেন। আর যারা নতুন আছেন তারা আজকে ক্লাসটা বাদ দিয়ে দেন, নেক্সট ক্লাসটা করবেন, কারণ এটা তো সলভ ক্লাস। সলভ ক্লাস মানে কি, যেটা আর কি সব অঙ্ক করার পরে ব্যক্তিগত সমস্যা নিয়ে ক্লাসটা হচ্ছে আর কি। নতুন কেউ থাকলে আজকের ক্লাসটা বাদ দিয়ে নেক্সট ক্লাসটা করেন, ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারবেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য না। যারা যারা আপনার আমাকে ছবি দিছে সেগুলোর অঙ্কগুলো আমি শুরু করতেছি। আহ এটা একটা প্রশ্ন। বলতেছে, a manufacturing company has two production department X and Y and three service department, timekeeping, store and maintenance. একটা কোম্পানির দুটা সার্ভিস ডিপার্টমেন্ট আছে, একটা হলো এক্স এবং একটা ওয়াই। আর আর তিনটা তিনটা হলো সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট দুইটা এক্স ওয়াই। আর সার্ভিস ডিপার্টমেন্ট হলো তিনটা, একটা নাম টাইম কিপিং, একটা হলো স্টোর, একটা হলো মেনটেন্যান্স। এই তিনটা কি কি খরচ হয়েছে এটার একটা লিস্ট দিয়ে দিছে। এক্স ওয়াই এর খরচ 16,000 এবং 10,000। আর সার্ভিস ডিপার্টমেন্ট তিনটার কত খরচ এটা দেওয়া আছে। আর এই সার্ভিস ডিপার্টমেন্ট টাইম কিপিং স্টোর অ্যান্ড মেনটেন্যান্সের টাকাগুলো কিভাবে বন্টন করা হয় সেটার লিস্টও এখানে একটা দেওয়া আছে। এমনি তো আমরা আগের অঙ্ক যখন করছিলাম তখন টাকা বন্টন করার জন্য এরকম পার্সেন্টেজ দিয়ে দিছিল, যে কোনটা কত পার্সেন্ট যায়, এক্স এর টাকাগুলো কিভাবে যায়, ওয়ার গুলো কিভাবে যায়, এই পার্সেন্টেজ দেওয়া ছিল বন্টন করার জন্য। কিন্তু এই অঙ্কে তারা বন্টন করার জন্য পার্সেন্টেজ না দিয়ে এখানে কিছু সংখ্যা দিয়ে দিছে। এই সংখ্যার আলোকে তারা বলতেছে বন্টন করে দিতে কিভাবে। ইউ আর রিকোয়ার্ড টু মেক ডিপার্টমেন্টাল অ্যালোকেশন অফ এক্সপেন্স। তাহলে আমাকে এরকম একটা ঘর করে নিতে হবে বন্টন করার জন্য। এলোকেশনের যে ঘর আছে সেটা আমরা করে নিব এক্সট্রা। আপনারা এই অঙ্কগুলো বইতে পাবেন, বইতে না পাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নেন, কারণ এগুলো বিভিন্ন ছাত্রছাত্রীদের প্রবলেমের আলোকে ক্লাস। এক্সপেন্স, আর এটা হলো আপনার বেসিস অফ এলোকেশন। আর ডিপার্টমেন্ট কয়টা আমার, একটা হলো এক্স, একটা হলো ওয়াই, একটা হলো টাইম কিপিং, একটা হলো স্টোর, একটা হলো মেনটেনেন্স। এখন আপনার প্রথম টাকাগুলো যে দেওয়া আছে এটা ডিটেলস, অ্যাকাউন্ট টাইটেল বা ডিটেলস লিখলে হবে। এক্সপেন্স গুলো দেওয়া আছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন অনুযায়ী। 16,000, এক্স এর 16,000, ওয়াই এর হলো 10,000, এটার আছে 4,000, আর এটার আছে 5,000, আর এটার আছে 3,000। এখন তারা বলছে টাইম কিপিং এর 4,000 টাকা। এই টাইম কিপিং এর 4,000 টাকাটা আপনার কিভাবে ভাগ করবে, নাম্বার অফ এমপ্লয়ি, মানুষের সংখ্যা অনুযায়ী। এক্স এ 40 জন, ওয়াই এ 30 জন, টাইম কিপিং এ 20 জন, আর আপনার ইয়েতে আছে হলো 16 জন, এখানে আছে 10 জন। তাহলে এই 4,000-কে আমার ভাগ দিতে হবে সবগুলো যোগফল দিয়ে। যোগফল কত আসে, ক্যালকুলেটর নিয়ে আসছেন?
40। আমি লিখে দিই। 40 যোগ 30 যোগ 16 যোগ 10, 96। 4000 ভাগ 96 গুণ 40। টাইম কিপিং কিপিং এর টাকাটা আমরা এখানে নাম্বার অফ এমপ্লয়ি যে আছে সেই অনুপাতে ভাগ করব। নাম্বার অফ এমপ্লয়ি আছে 40, 30। এখানে যে 20 আছে ওইটা ধরবো না, কারণ ওর টাকাটাই তো নিচ্ছি আমরা। এই টাকাটার 20 যে আছে এটা আমরা ধরবো না, না ধরে অঙ্কটা করব। এটা আছে 16 আর এটা আছে 10। এই চারটা সংখ্যা যোগ করব। চারটা সংখ্যা 4000 গুণ এই চারটা সংখ্যা যোগফল আসবে কত? 96 মনে হয় আসবে। 40 দিয়ে গুণ করলে এটা আসবে। 30 দিয়ে গুণ করলে এটা আসবে। 16 দিয়ে গুণ করলে এটা আসবে। আর 10 দিয়ে গুণ করলে এটা আসবে। এখন ইয়েরটা, স্টোর। স্টোর হলো এই যে দেখেন, স্টোরের টাকা ভাগ করার জন্য লেখা আছে নাম্বার অফ স্টোর রিকোজিশন। স্টোর থেকে কে কতগুলো মাল নিছে? 24, 20, 6। 24, 20, 6। নাম্বার অফ রিকোজিশন 24, 20, 6। 24, 20, 6 যোগফল আসে মানে 50। এই যে আমাদের যে 5667 টাকা, এটাকে নিয়ে নিব। নিয়ে 50 দিয়ে ভাগ করবো, 24 দিয়ে গুণ করলে এটা আসবে। আসতেছে 27, 0, 2, 2, 6, 7, 6, 8, 0। এরপরটা আছে হলো আমাদের মেনটেনেন্স। মেনটেনেন্স হলো মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। এখানে প্রশ্নে মেশিন আওয়ার দেওয়া আছে, নিচে দেখেন মেশিন আওয়ার দেওয়া আছে দুইটা, 2400 আর 1600। আমার কাজ করতে হবে মেশিন আওয়ার। আমি কি করব? 2400 আর 1600 যোগ করলে আসে 4000। এই টাকা যে আছে টোটাল, তাদের টাকা 4000। এই তিনটা জিনিস যোগ করবো, 4096। 4096 কে 4000 দিয়ে ভাগ করব, 2400 দিয়ে গুণ করলে এটা আসবে 2458। আর 1600 দিয়ে গুণ করলে 1638। যোগ নামাবো, ওই দুটা জিরো হয়ে যাবে, কিন্তু এইটা হয়ে যাবে হলো 22 আর 45। শেষ। সলভ ক্লাস তো, সলভ ক্লাস যেহেতু আমরা বেশি সময় নিব না। আর সলভ ক্লাস সবাই করতে পারবে না, যাদের অঙ্ক বাসায় করা আছে তারা করতে পারবে। আমরা আরেকটা অঙ্ক উনি দিচ্ছে, আরেকটা দিচ্ছেন। আহ আপনাদের দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে নিন, আপনাদের বইতে এই টাইপের অঙ্ক খুঁজে নিতে পারেন। তারা বলতেছে এখানে দেশ কোম্পানি লিমিটেড হ্যাজ এ সাপোর্ট ডিপার্টমেন্ট হুইচ হ্যাজ টু ইউজার বোথ আর অপারেশন ডিভিশন ইজ এক্স ডিভিশন অ্যান্ড ওয়াই ডিভিশন। দ্য ফলোয়িং ডাটা রিলেটেড 2019 বাজেট। তারা বলতেছে যে দেশ কোম্পানির একটা সাপোর্ট ডিপার্টমেন্ট মাত্র একটা, ওই ডিপার্টমেন্ট দুইজনের জন্য কাজ করে, এক্স এবং ওয়াই প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য কাজ করে। 19 সালের, ও, 19 সালের ঘটনা ঘটছে এরকম যে তাদের 75,000 অ্যাকচুয়াল ক্যাপাসিটি 75,000 ঘন্টা। এখানে 75,000 ঘন্টা কাজ করা যায়, যার জন্য ফিক্সড কস্ট হয় 24,000 টু 75,000 ঘন্টা পর্যন্ত। ফিক্সড কস্ট হয় 12 লক্ষ টাকা।
তারপর বলছে বাজেটেড লং রান ইউজ ইন আওয়ার। আপনার এ, আমরা বাজেট করছি যে এক্স এর জন্য 32,000 ঘন্টা ইউজ করব, ওয়াই এর জন্য 16,000 ঘন্টা ইউজ করব। বাজেটেড ভেরিয়েবল কস্ট পার আওয়ার রিলেভেন্ট রেঞ্জ টাকা 20 পার আওয়ার। ভেরিয়েবল কস্টটা 20 টাকা প্রতি ঘন্টায়। অ্যাকচুয়াল ইউজেস 2019 ইন আওয়ার্স। বাস্তবে আমরা তো বাজেট করছিলাম 32,000 ঘন্টা কাজ করাবো, কিন্তু বাস্তবে 36,000 ঘন্টা এবং ওয়াই এর জন্য 12,000 ঘন্টা কাজ করাইতে হয়েছে। allocated the support department cost using the following method। নিচের পদ্ধতিতে আপনাকে বলছে এলোকেশন করতে। একটা বলছে সিঙ্গেল রেট মেথড, আর একটা হলো ডুয়েল রেট মেথড। সিঙ্গেল রেট মেথড হলো ভেরিয়েবল ফিক্সড দুইটা কস্ট মিলিয়ে একটা রেট তৈরি করা হয়, ওই রেটটা অনুযায়ী কত টাকা খরচ কার ভাগে পড়বে। আর ডুয়েল রেট মেথড হলো ভেরিয়েবলটা আলাদা, ফিক্সডটা আলাদা, ওইটা দুইটা আলাদা আলাদা করে আপনাকে রেট বের করতে হবে। আচ্ছা, আমি বাস্তবে অঙ্কটা কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। এখন ফার্স্টে আমি যা করতে হবে, সিঙ্গেল রেটটা বের করবো। 1 নম্বর রিকোয়ারমেন্ট সিঙ্গেল রেট। ফার্স্টে আমাকে কিছু ওয়ার্কিং করে নিতে হবে। 1 নম্বর হলো বাজেটেড বাজেট। 36,000 ঘন্টা আর 12,000 ঘন্টা এটা বাজেট করা হয়েছিল এক্স আর ওয়াই এর জন্য। মোট 48,000 ঘন্টা কাজ হওয়ার কথা। আর বাজেটেড কস্ট, কস্টটা ভেরিয়েবল কস্ট ছিল আর ফিক্সড কস্ট ছিল, ভিসি এবং এফসি ছিল। আমি একটু দেখাই নিয়ে এসে আপনাদের। বাজেটেড ঘন্টা এই যে দেখা আছে 32 এবং 16, মোট 48,000 দেওয়াই আছে যোগফল। এবং ভেরিয়েবল কস্ট 20 টাকা করে প্রতি ঘন্টায় কাজ করলে লাগবে, আর ফিক্সড কস্ট ছিল 12 লাখ টাকা। তো সেই হিসাবে ভেরিয়েবল কস্ট 48,000 ঘন্টার জন্য 20 টাকা করে যা আসে, 9,60,000। ফিক্সড কস্ট কিন্তু 12 লাখ। টোটাল কস্ট হইতেছে 21,60,000 টাকা। 21,60,000 টাকা খরচ হবে। এখন রেট, তাহলে রেট 21,60,000 ঘন্টা টাকা খরচ করবে নাকি কার জন্য? 48,000 ঘন্টার জন্য। তাহলে প্রতি ঘন্টার জন্য 45 টাকা করে খরচ পড়বে। এটা আমরা বুঝতে পারলাম যে 45,000 ঘন্টা প্রতিটার জন্য খরচ করবে। কারণ কে কতটুকু ইউজ করছেন? অ্যাকচুয়াল। এখন কে কতটুকু অ্যাকচুয়াল ইউজ করছেন? এক্স ইউজ করছে বাস্তবে 36,000 ঘন্টা, ওয়াই ইউজ করছে বাস্তবে 12,000 ঘন্টা। এটা 16,000 হবে, হ্যাঁ? উম, 32 আর 16 আমি ভুল লিখছি এখানে। 32 আর 16, এটা আরেকবার একটু দেখাই নিয়ে এসে। বাজেটেরটা একটু ভুল লিখছি, 32 আর 16। আর অ্যাকচুয়াল হলো 36 আর 12। অ্যাকচুয়াল হলো 36 আর 12। 36,000 ঘন্টা 45 করে হইলে 16,20,000। এই যে 45 দিয়ে দুটা গুণ করলাম, কার ভাগে কত পড়লো? এটা হলো সিঙ্গেল রেট। ফিক্সড কস্ট ভেরিয়েবলকে একসাথে যোগ করে টোটাল কস্ট আসলো। টোটাল ঘন্টাকে টোটাল কস্ট কে টোটাল ঘন্টা দিয়ে ভাগ করলাম, রেট চলে আসলো। পরবর্তী কে কতটুকু ইউজ করছে সেটা দিয়ে গুণ করে দিলাম, শেষ। এগুলো সিঙ্গেল রেট। আর একটা হচ্ছে ডুয়েল রেট। ডুয়েল রেট মানে দুইটা দুইটা ফিক্সডটা এবং ভেরিয়েবলটা আলাদা করব। কারণ এখানে ফিক্সড কস্ট একরকম, ভেরিয়েবল কস্ট আলাদা আছে। সেক্ষেত্রে আমরা ফিক্সড কস্টের রেট আলাদা বের করবো, এফসি রেট। ফিক্সড কস্ট হলো 12 লাখ, আর 48,000 ঘন্টা আমাদের কাজ হবে। তাহলে ফিক্সড কস্ট পড়লো 25 টাকা করে। ভিসি, ভিসির রেট কিন্তু তারা দিয়ে দিছে।
বিসির রেট হলো 20 টাকা করে। এখন এক্স এর জন্য, ডিভিশন এক্স এর জন্য এফসি হলো, সে 32,000 ঘন্টা ইউজ করছে, 25 টাকা করে, 8 লাখ। ভিসি সে 32,000 ঘন্টা ইউজ করছে, 20 টাকা করে, 15,20,000 টাকা। ডিভিশন ওয়াই এফসি, এফসি হলো সে 16,000 ঘন্টা ইউজ করছে, 25 করে। বিসি 16,000 ঘন্টা ইউজ করছে, 20 করে। তাহলে আসতেছে 4 লাখ আর 2,40,000, 6,40,000। এই ছিল আমাদের অঙ্ক। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে এখানে, লাস্ট। আপনারাও নেক্সট ক্লাস, যে এখনো যদি প্রবলেম বের হয়, নেক্সট ক্লাস আপনি কিন্তু কোয়েশ্চেন করতে পারবেন যে এই এই চ্যাপ্টারে এই অঙ্ক পারি নাই, সেই অঙ্ক পারি নাই, করে দেন স্যার। এখানে বলতেছে যে তুহিন লিমিটেড, the following estimates have been made for the next year। যে তুহিন লিমিটেড কি কি খরচ টরচ করছে সেটার একটা লিস্ট দিয়ে দিচ্ছে তারা। তুহিন লিমিটেড আপনার প্রোডাকশন ইউনিট 4,000 মাল তারা প্রোডাকশন, 4,000 ইউনিট। এরপর তারা বলতেছে ডিরেক্ট মেটেরিয়াল খরচ হচ্ছে, ডিরেক্ট মেটেরিয়াল এরকম 2,40,000, ডিরেক্ট লেবার 1,60,000, ফ্যাক্টরি ওভারহেড 80,000। এই খরচগুলো তাদের হয়েছে বা হবে ভবিষ্যতে। প্রশ্নে তারা বলতেছে, প্রশ্ন হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করো। ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে হবে নিচের 4টা অপশনে: প্রোডাকশন কস্ট পার ইউনিট, ডিরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট, ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট, প্রাইম কস্ট পার ইউনিট। এইভাবে বলছে ফ্যাক্টরি ওভারহেডের রেট বের করতে। অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড জিনিসটা যে আপনার প্রোডাকশন ইউনিটের কতটুকু, ডিরেক্ট মেটেরিয়ালের সঙ্গে কতটুকু, হ্যাঁ, সম্পর্কটা বের করতে বলছে। তাহলে এটার জন্য সহজ একেবারে। প্রথমে চাইছে প্রোডাকশন কস্ট পার ইউনিট, প্রোডাকশন ফ্যাক্টরি ওভারহেডের কোন অংশটা প্রোডাকশন কস্টে যাচ্ছে। ফ্যাক্টরি ওভারহেডকে ইউনিট দিয়ে ভাগ করব, প্রোডাকশন ইউনিট। অর্থাৎ দুই, ফ্যাক্টরি ওভারহেড আছে 80,000, 4,000 দিয়ে ভাগ করব, তাহলে 20 টাকা। অর্থাৎ প্রোডাকশন কস্টের ভিতরে ফ্যাক্টরি ওভারহেড আছে মাত্র 20 টাকা। এরপর বলছে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট, ডিরেক্ট মেটেরিয়াল কস্ট, ডিরেক্ট মেটেরিয়াল কস্ট এটার রেশিও বের করতে বলতেছে। কত পার্সেন্ট ডিরেক্ট মেটেরিয়ালের, কত পার্সেন্ট ফ্যাক্টরি ওভারহেডের। আপনি যার ফ্যাক্টরি ওভারহেড উপরে লিখবেন, ডিরেক্ট মেটেরিয়াল নিচে লিখবেন ইন্টু 100। ফ্যাক্টরি ওভারহেড আছে 80,000, ডিরেক্ট মেটেরিয়াল আছে 2,00,000 এত। অর্থাৎ ডিরেক্ট মেটেরিয়ালের তুলনায় 33% হলো ফ্যাক্টরি ওভারহেড। বি নাম্বার চেয়েছি। সি নাম্বার বলছে ডিরেক্ট লেবারের সাথে, ডিরেক্ট লেবারের সাথে এটার সম্পর্ক বের করো। ডিরেক্ট লেবারের টাকার নিচে লিখে দিব 50%। সি নাম্বার বলছে, এটা সি নাম্বার ছিল। ডি নাম্বারে বলছে
প্রাইম কস্টের সঙ্গে তার সম্পর্ক বের করো। প্রাইম কস্ট, প্রাইম কস্ট কিভাবে বের হয়? ডিরেক্ট লেবার আর ডিরেক্ট মেটেরিয়াল যোগ করলে প্রাইম কস্ট বের হয়। অর্থাৎ এই দুইটা যোগ করলে 2,40,000 আর 1,60,000, আসতেছে 4 লাখ। তাহলে আসতেছে 20%। কেউ যদি অ্যাড না থাকে, একটু কষ্ট করে মেসেঞ্জারে আমার আইডি MD রহমানে SMS দেন, সেখান থেকে আপনাকে অ্যাড করে দিবে। বলেন আপনার সমস্যাটা, সেখান থেকে আপনাকে হেল্প করবে। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন তারা বলতেছে, দ্য ওয়ার্কার্স ওয়ার্কস কস্ট অফ জব কনস্ট of 200 unit based in production unit method of which material cost টাকা 24,000 and লেবার হলো 16,000। বলতেছে 200 মাল আমরা বানাইছি, 200 মাল বানানো হয়েছে। 200 মাল বানাতে গিয়ে ডিরেক্ট মেটেরিয়ালের পরিমাণ এবং ডিরেক্ট লেবারের পরিমাণ দেওয়া আছে, এখন প্রোডাকশন কস্টটা বা ওয়ার্ক কস্টটা বের করো। তারা বলে দিতেছে 2 নাম্বার রিকোয়ারমেন্টে যে 200 মালের জন্য আপনার ডিরেক্ট মেটেরিয়াল হলো 24,000, ডিরেক্ট লেবার হলো 16,000, প্রাইম কস্ট হলো 4,000, 40,000। ওভারহেড তো আমার জানা নাই, কিন্তু আমরা জানি একটা মালের ওভারহেড কত। 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করছিল একটা মালের ওভারহেড 20 টাকা। তাহলে 200 মাল গুণ 20, 4,000। তাহলে ওয়ার্কস কস্ট বা প্রোডাকশন কস্ট পেয়ে গেলাম। আসলে যে অঙ্কগুলো করাইছি এগুলো সমাধান দেখে আমি যা যা MD রহমান আইডিতে SMS দেন, হ্যাঁ। আমি যা অঙ্ক করাইছি ওই অঙ্ক করাতে আপনাদের বেসিকটা তৈরি ছিল। আপনি চাইলে যে এই অঙ্ক যেগুলো আমি করাই দিলাম, এই অঙ্কগুলো বাসায় একা একা দেখলেও পারতেন, সলভ সহ দেখতেন, এগুলা কোনো ব্যাপার মনে হতো না। যাই হোক, এলোকেশন নিয়ে আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে করতে হবে। আর আহ, এইগুলা এক্সামে আসার কোনো গ্যারান্টি নাই। এইগুলো হলো আপনার ব্যক্তিগত সমস্যাগুলো বলবেন, আমি সমাধান করবো চ্যাপ্টার শেষে। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো ইনশাল্লাহ। তারপর যদি কোনো প্রবলেম থাকে আপনার ক্লাস শেষে বলবেন, স্যার এই প্রবলেম হয়েছে সেই প্রবলেম হয়েছে, আমি ইনশাল্লাহ সমাধান করে দেবো। তা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। বলছে ফাইনাল পরীক্ষা কবে নাগাদ হইতে পারে, দেরি আছে? হুম। আচ্ছা, আপনার সলভ হয়েছে না? আচ্ছা, বলেন আপনার সলভ প্রশ্নটা কি। নাহিদ, কোন অঙ্কটা নিয়ে আপনার সমস্যা? আপনি তো মেসেঞ্জার গ্রুপে ছবি দেন নাই, আমি তো সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত দেখছি কার কার কি সমস্যা, 7:30 পর্যন্ত দেখছি। এই পর্যন্ত তো কোনো মেসেঞ্জার গ্রুপে যে 3টা প্রবলেম দেখছিলাম সেইগুলা সমাধান করে দিছি। আচ্ছা, আরো সমস্যা থাকলে আমি আবার নেক্সট ক্লাস, আজকে সময় শেষ, নেক্সট ক্লাসে সমাধান করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ।